এমকে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এমডি করিম। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে নিয়ে আসবো তরুণ উদ্যোক্তা, ফেনী জেলার কৃতি সন্তান, ফেনী জেলা দাগনভূঞা থানা ২ নং রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা, কাতার প্রবাসী, রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের গল্প শোনাবো আপনাদেরকে আজকে। উনি কাতারে আসার পর থেকে ২০১৮ সালে উনি কাতারে আসেন। কাতারে আসার পর থেকে উনি অনেক কষ্টের মাধ্যমে আজকে উনি কাতারে একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান এবং পাশাপাশি উনি অন্য ব্যবসার সাথে জড়িত আছেন। আজকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো প্রিয় কামাল হোসেন ভাইকে, ওনার গল্প শুনবো। প্রিয় দর্শক মন্ডলী, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কামাল হোসেন ভাই কিন্তু তৃণমূল থেকে রাজনীতি করে এসে আজকে কাতারে রাজনীতি করিতেছেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন গত কিছুদিন আগে। তো আজকে কামাল হোসেনকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। আমাদের প্রিয় কামাল হোসেন আপনাদের সাথে ওনার বেড়ে ওঠার গল্প, প্রবাসে আসার পর থেকে ওনার গল্প, কিভাবে উনি আজকে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলেন, কিভাবে উনি এত মাশাআল্লাহ সবার সাথে মিলেমিশে চলতেছেন কাহিনী, আর আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে উনি কিছু কথা বলবেন। প্রিয় কামাল হোসেন, প্রিয় সভাপতি সাহেব, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার সম্মানিত সভাপতি কামাল হোসেন সাহেব এবং বিশিষ্ট ব্যবসায়ী, আপনাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার এই ভিডিওটা এবং গল্প, আজকে আপনি কাতারের ব্যবসার সাথে জড়িত, আমরা যারা কাতারে আসার পরে ব্যবসা করতে আগ্রহী তারা কিভাবে ব্যবসা করবে আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ প্রিয় কামাল হোসেন ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আজকে আমি ইনশাআল্লাহ একটা সুপার মার্কেট এবং আরেকটা লন্ড্রি কাজ চলতেছে। আসলে একটা কথা বলে রাখি, কামাল হোসেন ভাই ব্যস্ত মানুষ, আমরা সাক্ষাৎকার নিতে যখন মার্কেটে যাই, মা বাবা, ওনার দোকানের চিত্র দেখছি, আসলে উনি আসলে সকল কিছু ত্যাগ দিয়ে ভালো মনের মানুষ। প্রবাসী আসা। কামাল হোসেন ভাই বক্তব্য আপনারা শুনতেছেন, আশা করি আপনারা এমকে নিউজের সাথে থাকবেন। উদ্দেশ্য থাকবো যে মানে কামের পাশাপাশি আপনারা ব্যবসা করার, এখন বিদেশে অ্যাভেলেবল মানে ব্যবসা বাণিজ্য করার সময় সুযোগ আছে, বা আপনার ইচ্ছা দেখলে উপায় হবে। আসলে এদিকে চাকরি করে 1500, 2000, 3000 টাকা স্যালারি আসলে আমাদের পরিবারের জন্য বর্তমানে হারে দেশের জিনিসপত্রের যে উদ্যোগতি যে দাম তা সম্ভব নয়। তো সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করার অবশ্যই চেষ্টা করবেন। এটাই আমার আসলে সব শেষে এটাই কথা। সবাইকে